যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রাজধানীর কয়েকটি থানায় করা ১৭ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এসব আদেশ দেয়। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। আবারও রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। মঙ্গলবার সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হলে তিনি ফের রিমান্ডের আদেশ দেন। এ সময় উমর ফারুকি জানান, মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামিদের উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দিয়েছে। আদালত এই যাদেরকে রিমান্ড প্রার্থনা করা হয়েছে, তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছিলেন, তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই, তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি থানায় করা ১৭ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় আসামিদের পক্ষের আইনজীবী জানান, বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়ায় সংক্ষুব্ধ হয়েছেন, তাই তারা উচ্চ আদালতে যাবেন। একসাথে এতগুলি রিমান্ড, এতদিনের রিমান্ড কিভাবে কার্যকর করবেন আমরা বিজ্ঞ আদালতে জানতে চেয়েছি। বিজ্ঞ আদালত বলেছেন একটা মামলা রিমান্ড শেষ হলে একটা মামলা রিমান্ড শুরু হবে। আমরা এই রিমান্ডের বিষয়ে উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে গেলে আশা করি যে আমরা এই ব্যাপারে একটা ফলাফল পাবো। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।